আমরা মানছি না, মানবো না। এতদিন ধরে কেন আমাদেরকে ভুল বোঝাবুঝি হয়েছে তার জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। চাকরি চাই, চাকরি দাও। জমি দিয়ে চাকরি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন জমিহারা পরিবারগুলি। অন্ডালের কেন্দা এরিয়ার সিদুলি প্রজেক্টে সোমবার জমিহারা পরিবারগুলি এসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ধর্ণা এবং শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। অভিযোগ, প্রকল্পের জন্য তারা 31 একর জমি দেওয়ার সময় এসিএল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। একজন জমিহারা বলেন, তাদের জমি নিয়েছে এসিএল, কিন্তু এখনো পর্যন্ত চাকরি দেয়নি। এই বঞ্চনা তারা মেনে নেবে না। তাদের প্রধান দাবি, জমির যে কাগজ তা ল্যান্ড ডিপার্টমেন্টের ফাইলে এখনো পড়ে আছে, সেগুলো যেন খুব তাড়াতাড়ি হেডকোয়ার্টারে পাঠানো হয়। আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের 2017 সাল থেকে জমি নিয়েছে ইসিএল। দিনের পর দিন আমরা অফিস আসছি, হেডকোয়ার্টার যাচ্ছি, দিনের পর দিন প্রতিশ্রুতি ছাড়া আমরা কিছুই পাচ্ছি না। যেহেতু আমাদের প্রজেক্ট এখনও একজন জয়েন দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে জয়েনে আশ্বাস দিয়ে দিনের পর দিন মাসের পর মাস ঘোরানো হচ্ছে। আমাদের 3টে দাবি। আমাদের দাবি হচ্ছে, প্রথম, যাদের আমাদের হেডকোয়ার্টার ফাইল পড়ে আছে দীর্ঘদিন ধরে, 5 বছর 7 বছর ধরে পড়ে আছে আমাদের ফাইল, সেগুলো অবিলম্বে 7 দিন কি 10 দিনের মধ্যে জয়েন চাই। 2 নম্বর হচ্ছে, কিছু ফাইল আমাদের এরিয়া অফিসে ল্যান্ড ডিপার্টমেন্টে পড়ে আছে, ল্যান্ড ডিপার্টমেন্টের গাফিলতির জন্য ফাইলগুলো কোনো প্রসেস হচ্ছে না, সেগুলো ইমিডিয়েটলি 1 মাসের মধ্যে প্রসেস করে হেডকোয়ার্টার পাঠানোর ব্যবস্থা করতে হবে। এবং আপনারা জানেন, একটা ইসিএলের জমি কিনতে মানুষকে কতটা ব্যয়বহুল হয়। নিজের আর্থিক জমি বিক্রি করে, নিজের সোনাদানা বিক্রি করে মানুষ একটা ইসিএলের জমি কিনেছে। দিনের পর দিন মানুষ ফাইল এখানে পড়ে আছে, তাদের জমিগুলো যাতে দ্রুত রেজিস্ট্রি ব্যবস্থা করা হয়, সে আমরা দাবি জানাই। আরেকজন জমিহারা ক্ষোভের সঙ্গে জানায়, প্রতিশ্রুতি দিয়ে এখন এসিএল পিছিয়ে যাচ্ছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই তারা এভাবে রাস্তায় বসে ন্যায্য অধিকারের দাবি করছে। তারা জমি দিয়েছে, কারো 2 বছর, 5 বছর, এমনকি 7 বছর হয়ে গেছে, কিন্তু আজও তারা কোনো ফল পায়নি। আন্দোলনকারীদের দাবি, চাকরি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দেখুন, যখন একটা মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে যায়, তখন আমরা ঘরের মেয়ে বড়া এখানে এসে বসি। আমরা এখানে আসতে শখে কেউ বসিনি, ঠিক আছে? ঘরে ছোট বাচ্চাকে রেখে এসেছি, অসুস্থ শাশুড়ি মা আছে। এখানে আমাদের মেন বক্তব্য হচ্ছে, কারোর 2 বছর, কারোর 5 বছর, কারোর 7 বছরও ধরে জমি কিনে নেওয়া হয়েছে। ইসিএল রেজিস্ট্রেশন অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু এখানে প্রতিদিন যাওয়া আসা, আমাদের হাজব্যান্ডরা, কারোর দাদা আছে, কারোর শ্বশুর মশাই আছে, যাওয়া আসা করে কেউ অসুস্থ হয়ে গেছে, কিন্তু এখানে কোনো রকম প্রোগ্রেস নেই। আজ কাজ চালু হচ্ছে, আজ হয়তো রেজিস্ট্রির কাজ চলছে, আবার 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, আবার 2 বছর পর 2015-তে রেজিস্ট্রি শুরু হচ্ছে, 2017-তে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে জমি অনেকের নিয়ে নেওয়া হয়েছে। জমি যখন একবার কিনে নেওয়া হয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তারপর তো কিছুদিনের মধ্যেই জয়েনিং হয়ে যাওয়ার কথা, কিন্তু সেদিকে কারোর ইসিএল কর্তৃপক্ষের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এরা আসছে যাচ্ছে, এরা নিজেদের সমস্ত কাজ একরকম ফেলে দিয়ে এইদিকে আসা যাওয়া করছে। এবার এর ফলে কি হচ্ছে, অন্যদিকে কাজও করতে পারছে না। আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে। আর আর কতদিন লাগবে? 2 বছর 5 বছর, এদের মেন যে ইয়াং এজটা, এটাই তো চলে গেল। মানুষের কর্মের যেটা কাজ, যেটা সময়, সেই সময়টা আর কতদিন? এরা তো আর কদিন পরে এবার 40-50-এর কাছাকাছি চলে আসছে, এরা আর কাজ করতে পারবে? কোনো দিকেই আর যেতে পারবে না এদের। আমাদের মেন বক্তব্য হচ্ছে যে, আমাদের একটা কমিটমেন্ট দিয়ে বলতে হবে যে 6 মাস 2 মাস মধ্যে জয়েন দেব। আমরা এর জন্য এখানে বসে আছি, আর কিছু বলার নেই। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই ধর্নায় পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নেয়। তাদের অভিযোগ, বারবার দাবি জানিয়েও ইসিএল কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। পরবর্তীতে ইসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে ইসিএল কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানার দেওয়ার চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীরা তাতে সন্তুষ্টি না হয়ে ইসিএল কর্তৃপক্ষের কাছ থেকে ঘুরে চলে আসে এবং পুনরায় ধর্নায় যোগদান করে। এবং জমিদাতারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে, আমাদের যদি কোনো সুরাহা না হয়, তাহলে পরবর্তীতে আবারও আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে আন্দোলনের জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। জমিহারাদের হুঁশিয়ারি, প্রশাসন এবং ইসিএল কর্তৃপক্ষ যদি দ্রুত সুরাহার ব্যবস্থা না করে, তবে আন্দোলন আরও তীব্র হবে। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।